ভাবছি বৃষ্টির মধ্যে যাই, বাপের বাড়ি একটু ঘুরে আসি। তো সেই উদ্দেশ্যে আমরা এখন 4 জন মিলে যাচ্ছি গাড়ি করে। তো যেতে থাকি। জিশান, প্রথমে তো কথা ছিল জিশান আর আমার যাওয়া, বাট তারপরে প্ল্যান চেঞ্জ হলে এ তো কাঁদছে বড়টা, আমিও যাব। তো সেই জন্য আমরা এখন সবাই মিলে যাচ্ছি। কাঁদছিল। আর বৃষ্টি, এই যে বৃষ্টি কাকে বলে, বৃষ্টি তার কমবেই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, হঠাৎ করেই ওদের টিউশনগুলো সব ছুটি থাকা, স্কুল থেকে ওরা আসলো, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এখন এই রাস্তার মধ্যে যাচ্ছি, জাস্ট আমাদের এখানে তালিদ রেলগেট ক্রস করলাম। আর চারিদিকে এত বৃষ্টি, মাঠঘাটগুলো ফুল কিনারায় মানে কানায় কানায় পরিপূর্ণ। আর চারিদিকটা এত সুন্দর, এত সবুজ, দেখতে সত্যি ভালো লাগছে। আর জিশান তো আর থাকতে পারছে না, ওর এসি একদম ভালো লাগে না। আর সত্যি তাই প্রকৃতির সঙ্গে একটু মজা নিতে হবে। বৃষ্টির একটু ছোঁয়া, বাইরের দিকে একটু তাকিয়ে না দেখলে ভালো লাগে। বর্ষার যে একটা আমেজ, সেটা তো পাবেই না। তাই ওর এখন আর ভালো লাগছিল না বলে এসিটা বন্ধ করে এখন জানলা থেকে ফুল মুখ বাড়িয়ে জানলার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, বাট তবুও ভালো লাগছে তাকিয়ে থাকতে। কবে কি হয়ে যাবে এরকম ভাবতেই থাকে, তাই তো জিশান? এখন এবার দেখো পুরো মুখটা বের করে এখন যাচ্ছে আরামসে। কি যে ছেলে, কি যে এখন এবার খুশি রাতকাল একটা। মানে বৃষ্টিটা এখন থেমেছে, ওই জন্য বলে টিকিট তাহলে তুই খোল। তাও থামেনি, পড়ছে, চিচি চিচিগুলো পড়েই যাচ্ছে কন্টিনিউ। আর এখানটা তো আরও সুন্দর লাগছে। এটা হচ্ছে হলদি দেবড়া ব্রিজ, যেখানে পিকনিক স্পট আছে, বড় পিকনিক করতে আসে সবাই। আমরাও আসি শীতকালে, অনেকবারই এসেছি। বাট এখন এত জল, নদী পুরো ভেসে গেছে। এই দিকটা তো আবার আরোই, এই দিকটা পার্কটা আছে, কিন্তু এখন মানে এত গাছ জঙ্গল হয়ে গেছে যে জঙ্গলের জন্যই মানুষ এখানটায় আসে দেখতে, পিকনিক করে, মজা করতে আসে। খুব মজা হয় তখন শীতকাল, তখন তো জল থাকে না। কিন্তু এখন দেখো গাছগুলো প্রায় ডুবো ডুবো অবস্থা। আর কিছুদিন বৃষ্টি হলে মনে হয় বন্যা হয়ে যাবে। এইদিকে সত্যি গ্রাম এলাকাগুলো দেখলে খুব টেনশনও হয় যে কখন কোথায় বন্যা হয়ে যাবে, মানুষগুলো ঘর ছাড়া হয়ে যাবে, কত নিরীহ পশু পাখির জীবন চলে যাবে, কত প্রাণীও মারা যায়। তো যাক, ঠাকুরকে আর কি বলবো, সব কিছুটাই প্রয়োজন। বাট বন্যাটা তো আর প্রয়োজন নয়, কিসের প্রয়োজন জানি না, কিন্তু বৃষ্টিটা এরপর একটু কমলেই পারে। দেখো কত জল, চাষিদের চাষও তো করতে পারছে না। এই তো এগুলো তো জমি আছে, এগুলো সব জমি ছিল, বাট এগুলো সব ডুবে গেছে। দেখো কি অবস্থা, এগুলো তো জমি চাষ হয়। এত জল, মানে নদীর জল এদিকেও ছাপাচ্ছে। ওটা হচ্ছে যে কুনোর বাঁকার নালা বলা হয়, তো এটা কুনোর নদী এটা। তো এই নদীর জলই এখন এইদিকে, নদীটা তো শীতকালে চিহ্নই থাকে না, এত সরু। যাক, আমরা তো সকাল সকাল তারপরে বাড়িতে এসে এখন পৌঁছে গেলাম। আর এটা আমার ভাইপো একটা, তো ওকে নিয়ে এখন একটু খেলছি। আর এই যে ঘরে এসে এখন একটু চা খেতে মন চাইলো, তাই আগে একটু দুধ চা করে নিলাম কড়া করে। তো আমি আগে চা খাচ্ছি, আর ওরা তো র চা খেলো, আর এই যে খেলছে। তো অনেক দিন পর বাপের বাড়ি আসলাম, তার উপর আবার বৃষ্টির মধ্যে। সবাই বলছে কি ব্যাপার এই বৃষ্টিতে? হ্যাঁ, বৃষ্টিতেই তো আসতে হবে না শ্বশুরবাড়িতে একটু ঘুরতে। তো বাপের বাড়ি একটু, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে একটু মজা করতে এলাম। মানে মজা, মানে বাপের বাড়িতে তো আসলে আর অত কাজ থাকে না, কিন্তু হ্যাঁ এখানে রান্নার ডিউটি আমার থাকে। তো যাক, বিকালবেলা মানে সন্ধ্যের দিক করে আবার আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলো একটু ঘুরে আসি হোটেল খোয়াই। এটা আমাদের এখানে, দেখো কত জল এখানেও জমে গেছে। তো এই জন্য এখানে সবাই মিলে একটু ঘুরতে আসলাম। আর ওর বাবা বলছে তুমি তো খুব খুশি হচ্ছ, আমাকে বলে যাচ্ছে খুব খুশি হচ্ছে বাপের বাড়ি এসেছো, ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমি যে হ্যাঁ সে তো হচ্ছেই। তো ও এত কথা বলছে, ওই জন্য ওর কথাগুলো একটু মিউট করে দিলাম। কি করবো, ওর তো বকেই যাচ্ছে আমার সঙ্গে, যা মন তাই বলছে। মানে ওর একদমই ইচ্ছে নেই যে আসবো শ্বশুরবাড়িতে। আমি যে দেখো এরকম করো না, একটু যাই, চলো ঘরে বসেই তো আছি, কাজ তো কিছু নেই, আবার চলে আসবো। এই যে রাত্রে খাওয়া দাওয়া করে আবার মানে সকালেই বেরিয়ে যাবো ভোরবেলা উঠেই। তো এই আর কি, আসা একবেলার জন্য, তো সেটা তো ওর বিরক্ত বোধ, কি বলবো বলো। আর এই যে এখানে এটা হচ্ছে হোটেল খোয়াই, খুব সুন্দর এটা। সবাই এখানে আসে একটু খাওয়া দাওয়া করতে, তাই আমরাও একটু চলে এসেছি খাওয়া দাওয়া করতে।
আর জিসান অনেকক্ষণ মেনু কার্ডটা পড়ার পর ও এই যে ক্রিপসি চিকেন আর চিকেন ড্রামস্টিক আর চিকেন রেশমি কাবাবের অর্ডার দিয়েছে। আর ওর বাবা বলেছে আমি লস্যি খাবো, আর জিসান বলছে আমি কোল্ড কফি খাবো। এইগুলো খাবে। আর বাড়িতে গিয়ে আবার দেখি কি আবার বাড়িতে গিয়েও খেতে পারে এদিকে। আর আমরা একটু করে চাউমিন খেলো, সায়ন চাউমিন খেলো। আর এই আমি ভেবেছিলাম কুলচা খাবো, বাট আর খেতে পারলাম না, চাউমিন আমাকেও খেতে হলো ওদের সাথে। তো যাক অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এখানে কুকুরগুলোকে দেখো, ও চলে এসেছে এখন কুকুরগুলোকে নিয়ে আদর করতে। কুকুরগুলোকে দেখলেই বোঝা যায় যে এরা হচ্ছে কুকুরকে খুব ভালোবাসে। আর এ সত্যিই খুব মানে কুকুর বিড়াল খুব ভালোবাসে। এই এই কালোটা গলায় একটা কিছু বেল্টের মতো আছে না, হোয়াইট বেল্টের মতো আছে। ও যাবে না। বাস বাড়ি পৌঁছে গেলাম। জিসান ক্লোজ দ্য গেট। তো বাপের বাড়ি থেকে বাড়িতে পৌঁছে গেছিলাম অনেক রাত্রে। তারপর আবার স্কুল গেল সকালবেলা, সকাল থেকে অনেক কাজ ছিল, তো তখন আর ব্লগগুলো করা সম্ভব হয়নি, কারণ এখন একটা জায়গা থেকে আসলে যেরকম অনেক কাজ থাকে। তো সকালবেলা আমার বোন আমাদের সঙ্গেই এসেছিলো বাড়িতে। তো এখন আবার রাত্রেবেলা আজকে আবার মনে হচ্ছে না রান্না করে হচ্ছে বৃষ্টি পড়ছে, তো চল বাইরে থেকে গিয়ে একটু খেয়ে আসি আজকেও। তো ওর বাবা বলছে তোমরা কী মজা যে জুড়েছো আমি বুঝতে পারছি না। আমি হচ্ছে দেখো এরকম করি না, চলো না ঘুরেই আসে, একটু ঘুরে আসে ভালোও লাগবে। তো তাহলে যেহেতু বোন এসেছে আবার, তো যাচ্ছি এখন আবার সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে। তো যাই আবার কালকে তো সকালবেলায় কালকে 7টার ডেউরি স্কুলে পিটিএম আছে, তখন আবার যাবো। আর বোন আবার এদিক থেকে টিউশন চলে যাবে। তো এই আর কি ব্যাপার। তো যাই এখন একটু রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আসি। আর সকালবেলা উঠে আমাকে আবার পিটিএম যেতে হবে, সে একটা টেনশন হবে কালকে। তো আজকে দিনটা তো এখন এনজয় করে নিই। পিটিএম আনলে এক্সাম ওরা দেয়, বাট পিটিএম আসলে আমার সত্যি সত্যি প্রচুর টেনশন স্টার্ট হয়েছে, জানি না কেন। কেমন কি রেজাল্ট করেছে, যে খাতাগুলো দেখাবে, কোথায় ভুল করেছে, কোথায় আরও আমাকে একটু পড়াতে হবে, কোথায় ওর উইকনেস, এগুলো তো জানতে পারি। তো সেই জন্য একটা টেনশনও থাকে। আবার পিটিএমটা কোনোবারই মিস করি না এই জন্যই, যেগুলো জানতে হবে। তো যাই হোক এখন আমরা যে টাউনের দিকে চলে এলাম একদম। তো এখানে যে C3-তে আজকে যাবো ভাবছি, তো এই রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়ে আসবো। প্রত্যেকদিন বাইরে খাচ্ছি, এদিকে ভাবছি আমরা মোটা হয়ে যাচ্ছি। এই যে গাড়িটা এখন রাস্তাগুলো কাজ হচ্ছে, বর্ধমানটা অনেক দিন ধরেই কাজ হচ্ছে বর্ধমানের টাউনের ভিতরটা। তো এই যে রাস্তাগুলো একটু জাস্ট এখনও মেরামতি চলছে। তো গাড়িটা আমরা এখানে পার্ক করলাম, এরপর আমরা যাই ভিতরে। পৌঁছে গেলাম এখানটাতে। এই যে ওরা এখন কি দেখছে কি জানি। হাত দিও না, পা দিও না। আর ওখান থেকে বুঝবুটটাও মারতো আমাকে। দেখো কি অবস্থা, গার্লফ্রেন্ডের কথা এখানে আসবে। হ্যাঁ আমার সামনে গার্লফ্রেন্ডের কথা। জিসান সায়ন অনেকদিন পর আমরা আবার এসে গেছি একটু একলা টাইম স্পেন্ড করার জন্য। মেনুটা দেখো, তোমরা পড়ো, তোমরা নিজেদের মতো অর্ডার দাও একটা। তো ললিপপ খাও, অসুবিধা কি আছে তোমার? টেস্টি? সে এনার্জিটা আসবে বলো, আমি তাহলে পেতে হবে না ব্যাপারটা, ওর পাবে। বুঝোই না তুমি, তোমরা না ব্যাপারগুলো বোঝো না, তুমি জানো না। তাহলে এটা কি নিচে হায়দ্রাবাদি চিকেন, আর এটা কি নিচে চিকেন রোজানা রোগান জোস, জিসান টাকা দেবে। আর কুলচা, মশলা কুলচা। চলে নে রেসিপি সার্ভ কর। কে সার্ভ করবে? কিন্তু অনিয়ন যখন দিই, যখন জিসান সাং খাবি তো অনিয়ন। তুই তো খাবি না বাবা। ওয়াও, দিস মাই ফেভারিট অলসো। হ্যাঁ তো ওদেরকে প্লেটটা বানাতে বল। জিসান প্লেটটা বাড়াও, শোনা বাড়াও এদিক করে।
সবাই নিজের নিজের পছন্দ মতো করে যাচ্ছে আর একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। এই যে আমি নিয়েছিলাম মশলা সোডা আর ওরা নিয়েছে ব্লু লেগুন, আর জিসান আবার কি নিয়েছে আইস, একটা আইস শুধুমাত্র যেখানে গ্রিন আইস আছে ওরা আছে। কিন্তু দেখলাম সবগুলো টেস্ট করার পর ব্লু লেগুনটাই বেশি টেস্টি। হ্যাঁ জিসানেরটা খুব সুন্দর, জিসানের জন্য খুব আনন্দ করে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এরপর বাড়ি। আমার গাছটা বাড়ি বলুন না বেবি, বাড়ি বাড়ি। আর গোল আর একটু অল্প গোল হলেই হয়ে যায়। প্রতিদিনের জীবনযাত্রা একটা ছোট্ট খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবে।